4 নম্বর সেট। আমরা 4 নম্বর সেটের রিডিং কোশ্চেনে চলে গেলাম। প্রিয় শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ক্লাসটা আমরা 1 ঘন্টায় খুব ধীরে সুস্থে বুঝিয়ে দেব একটা পার্ট। আপনি চাইলে তার পরবর্তীতে যে ক্লাসটা হবে সেটা অংশগ্রহণ করতে পারেন। দেখেন, প্রথম কোশ্চেনটা আমার সাথে একটু কথা বলবে একজন, তাহলে সুবিধা হবে কোশ্চেনগুলো সলভ করতে। মারুফ খান হাত তুলেছেন। মারুফ খান, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্পষ্ট করে কথা বলবেন, হ্যাঁ? মারুফ খান, ইনশাআল্লাহ স্যার। জি স্যার। প্রথম যে কোশ্চেনটা আছে খেয়াল করেন। জি স্যার। এইখানে উনি কি করে বলেন তো? বই পড়তেছে। বই পড়ে। তাহলে জি আপনি স্যার। পরীক্ষার হলে হুম। স্বাভাবিকভাবে বই পড়ে না উনি, লেখা আছে সাজন ডিকশনারি, হ্যাঁ? ডিকশনারি। তাহলে জি আপনি স্যার। যদি সংক্ষেপে আনসার করতে চান, তাহলে হয় উত্তর 3, না হয় উত্তর 4। কেন 4। জি কেন স্যার। কেন বলেন তো? আর যেহেতু সাজম লেখা তাই। তাহলে আপনার ভুলটা কোথায় ছিল? যে উনি স্যার আসলে বই পড়তেছে। বই পড়ে এটা ভেবে আপনি আনসার করতে চেয়েছিলেন। এক করতে দুর্ভাগ্য চাইছিলাম হলেও স্যার। যে এখানে আনসার হবে না, হ্যাঁ, বই পড়া হবে না। জি তাহলে স্যার। একের যে বাংলা, থোকসা হাগো ইসুমনিদা, বই বই পড়ছে। পড়ছে। উনি কি বই জি স্যার। পড়ে ভাই? না না স্যার। দুইয়ের বাংলা, হানগুগারুল খংবু হাগো ইসুমনিদা, কোরিয়ান কোরিয়ান ভাষা ভাষা পড়াশোনা শিখতেছে বা করতেছে। পড়তে। উনি কি জি কোরিয়ান স্যার। ভাষা পড়াশোনা করে? নো। না স্যার। তাহলে উনি কিন্তু সাজন, এখানে কিন্তু লেখা আছে সাজন ডিকশনারি। ডিকশনারি। জি স্যার। তাহলে সাজনুল সাতকো স্যার ইসুমনিদা, খুঁজতেছে। ডিকশনারি খুঁজছে। না স্যার, হবে না। কেন হবে না? সাজনুল খরুকো ইসুমনিদা, ও জি ডিকশনারি স্যার। জি স্যার। বাছাই করছে বা বাছাই করিতেছে। তাহলে কোনটা আনসার করব পরীক্ষার হলে আমরা? 3 হবে স্যার। 3 নম্বর আনসার করব, তাই না? জি স্যার। আচ্ছা, সাকসেস। এখন নেক্সট আপনি কিন্তু টোটাল কোশ্চেনে ক্লিক করে 2-এ যেতে পারবেন। চাইলে আপনি আবার টোটাল কোশ্চেনে ক্লিক না করেও নেক্সট আর এই প্রিভিয়াস করে কি আগে পরে যেতে পারবেন। দেখা যাবে। তাহলে আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করব। আচ্ছা, 2-এ আমরা দেখতে পাচ্ছি এটা 24 ডিগ্রি সেলসিয়াস আসলে তাপমাত্রা বাড়াচ্ছে জি বা স্যার। কমাচ্ছে, বাড়াচ্ছে বা কমাচ্ছে। কমাচ্ছে। এখন একটু ছোট করি তাহলে। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা কোনটা আনসার করব? এখন জি স্যার। তাপমাত্রা উনি হয়তো নিয়ন্ত্রণ করে, তাই না? জি স্যার। তাপমাত্রা হয়তো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনি কাজ করবেন, 4টা অপশনই পড়বেন। 4টা অপশন পড়ে যেটা আপনার কাছে অথেন্টিক মনে হবে আপনি সেটাই আনসার করবেন। দেখেন, স্যার। একের বাংলা, একের বাংলা কি বলেন? স্যার আমি এখনো এই রিলেটেড ওয়ার্ড মিনিং গুলো পড়া হয় নাই, এই জন্য স্যার একটু একের বলতে বাংলা, পারছেন। হ্যাঁ, সুপ্ত সুস। মানে কি? সুপ মানে কি? শব্দ মানে কি? আর্দ্রতা। আর্দ্রতা। সুবদরুল ইউজি হাগো ইসুমনিদা, ইউজি ইউজি হবে। মানে হচ্ছে বজায় রাখা। ইউজি মানে কি? বজায় রাখা। বজায় রাখা। আচ্ছা, আর্দ্রতা বজায় রাখছে। দেখি আমি সামনে আরো কিছু পাই কিনা, তাই না? বলা হয়েছে সিক্সা গোয়াংসন মানে কি? সূর্যের আলো। স্যার সূর্যের আলো ফিহাগো ইসুমনিদা, কি হবে? Recording in এড়িয়ে progress. চলছে। এটা কি হয়? না স্যার। সূর্যের আলো এড়িয়ে চলছে, হয় না। 3-এ সুবদরুল সোজা রাগো ইসুমনিদা, আর্দ্রতা। আর্দ্রতা সোজাল মানে কি ভাই? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ। 24 ডিগ্রি আছে, হয়তো কমিয়ে 23, হয়তো বাড়িয়ে 25 করতে পারে, তাই না? জি বা স্যার। 26 করতে পারে। জি স্যার। তাহলে স্বাভাবিকভাবেই উনি নিয়ন্ত্রণ করে, তাই না? জি স্যার। এই দিক থেকে এই দিকে বাড়াচ্ছে মানে কি? উনি তাপমাত্রা নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। করতেছে। জি স্যার। আর 4-এ বলা হয়েছে সুবদরুল
সুক জং হাগে সুমিদা। উনি আর্দ্রতা পরিমাপ করে। উনি কি আর্দ্রতা পরিমাপ করে ভাই? না স্যার, তাহলে আমরা উত্তর করব তা নিয়ন্ত্রণ করে। 3 জি। নাম্বার। আমরা এই অর্থটা কিন্তু জানি, নিয়ন্ত্রণ করা। পরীক্ষার হলে 3 নাম্বার কোশ্চেনটা কিন্তু মোস্ট ওয়ান্টেড। হ্যাঁ, অর্থাৎ এই টাইপের কোশ্চেন আপনারা অনেকেই ভয় পান। হ্যাঁ, আপনি মাইক অফ করেন, আমার সাথে কোশ্চেনটা সলভ করবে। আম, কে করবে? খুব দ্রুত সময় দিব। নুরুল ইসলাম। হ্যাঁ, নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা নুরুল ইসলাম, এই কোশ্চেনটা দেখে ভয় পাওয়ারই কথা, তাই না? কারণ কি স্যার আমি বলেন এই তো? ক্লাস, স্যার এই ক্লাস প্রথম এই এই আচ্ছা, এই ক্লাসে। এই ক্লাসটা প্রথম হইলেই ভালো, আমার দরকার যে প্রথম তারই লাগে। জি স্যার, ধন্যবাদ। জি এই স্যার। এ বি সি ডি এরকম 4টা ছবি থাকবে, জি এরকম 4টা ছবি থাকবে, এবং এই 4টা লেখা থাকতেও পারে, নাও থাকতে পারে। নুরুল, কি বলছি? জি স্যার, লেখা থাকতে পারে নাও থাকতে পারে। ছবি দেখে খুরিম প্রশ্নে কি বলেছে? নালসি মাস্টার। থাউম খুরিমুল ফোগো, পরবর্তী ছবি দেখে মান্নুন সঠিক থানানা শব্দ না অথবা মুনজাঙ্গুল বাক্য শিপশিও বাছাই করো। আসলে এটা হলো ক্রমান্বয়, জি মানে স্যার। সিরিয়াল মেনটেন করতে হবে, কার পরে কে। জি আচ্ছা, আপনি আর একটু এখানে মাছ ধরছে। একটু বাংলায় বুঝেন। মানে আমরা সকালে কি করি ভাই? ঘুম থেকে উঠি, জি, ব্রাশ করি, আহ, নাস্তা করি তো। প্রার্থনা করি, নাস্তা করি, জি অফিসে আসি। এরকম 4টা কাজ বা জি 5টা কাজ আছে। এখন এই 4টা কাজ যদি ছবির মাধ্যমে এলোমেলো করে দেওয়া হয়, তাহলে সবার আগে আপনি কোনটা জি বাছাই করবেন? ঘুম থেকে ওঠা। জি। তারপরে বাছাই করবেন কি? ব্রাশ, ব্রাশ। ব্রাশ করা। তারপরে বাছাই করবেন কোনটা? হালকা নাস্তা খাওয়া। তারপরে বাছাই করবেন তারপরে কোনটা? অফিসে, অফিসে যাওয়া। তার মানে সিরিয়াল বাছাই করতে হবে, তাই না? ক্রমান্বয়ে বাছাই করতে জি হবে। জি স্যার। প্রিয় শিক্ষার্থী, আপনার এই প্রশ্নটাও সেম। এই প্রশ্নটার এই প্যাটার্নটায় অনেকে অভ্যস্ত না, যার ফলে অনেকে ভয় পায়। তাহলে এইখানে লেখা থাকতেও পারে, নাও নাও থাকতে থাকতে পারে। পারে। আমরা ধরেই নেব হয় থাকবে, না হয় থাকবে না। এখন থাকবে না। জি 1 নম্বরে কি করে? এতে কি করে ভাই? হয়তোবা মাছ খুঁজতেছে, মানে হয়তোবা ওই যে আপনার ইসে ওই যে মেশিন দিয়া, মেশিন দিয়া কেন, জি। এখন বিভিন্ন প্রযুক্তি বের হয়েছে, যে আপনার ওই নদীর ভিতরে কি আছে পানিতে দেখা যায়, তাই না? হয়তো উনি জি স্যার। মাছ দেখতেছে, জাল ফেলতেছে, হ্যাঁ, এটা হইতে পারে। মাছ তুলতেছে, আর এখানে উনি মাছ জালে আটকিয়েছে নাকি। এখন জি আপনার কাছে আমার প্রশ্ন, এই 4টার মধ্যে আপনি কোন কাজটা আগে করবেন? স্যার, আগে করবো স্যার, তো আমি স্যার জাল ফেলাবো স্যার, তাহলে স্যার। এই আগে জাল ফেলাবেন কিভাবে? আগে চেক করবেন না আপনি? জি চেক করবো। জি স্যার, হ্যাঁ মাছ চেক আছে না করবো। নাই? আর মাছ নাই, আপনি চেক। আহা, আগে আপনি কি করবেন? জি চেক করবেন। চেক করবো, তো চেক করেন তাহলে, তারপর জাল ফেলাবো। হ্যাঁ যদি চেক করেন তাহলে এ আগে হবে, না বি আগে হবে, না সি আগে হবে, না ডি আগে হবে? এ আগে হবে স্যার, এ। এ আগে হবে। আলহামদুলিল্লাহ, তাতে উত্তর বেরি হয়ে যায়। কপাল ভালো, জি আর স্যার। কোনো জায়গায় এ নাই। জি স্যার। এখন যদি এ অন্য জায়গায় থাকতো, তাহলে আমাকে তাহলে বাছাই করতে ডোরা হতো। চেক করা লাগবে। আচ্ছা, মাছ আপনি চেক জি স্যার। করলেন, এটা বাদ হয়ে গেল। তবে এখন বলতে পারেন যে মাছ আমি চেক করলাম, তারপরে কি করব? তারপরে কি আপনি চেক করেই কি মাছ তুলবেন? না চেক স্যার, করেই কি জাল ফালাইতে হবে জাল স্যার। ফেলতে হবে? তার মানে এরপর বি হয়। জি আচ্ছা, ফেলেই কি আপনি মাছ মাছ ফেলে মাছ তুলতে হবে না নদী ইসে? জি জি স্যার। জি তাহলে স্যার, এরপরে তুলতে হয় হবে। বি, বির পরে কি হয়? ডি, ডির পরে কি হয়? হ্যাঁ ডি। সি। এখন এইখানে লেখা আছে কি? এইখানে লেখা আছে অগুন সাতকি, মানে কি? মাছের ঝাঁক খোঁজা। মাছের ঝাঁক খোঁজা। খোঁজা। 2 লেখা আছে খুমুল থনজিগি, অর্থাৎ জাল ফেলা। আর পরে লেখা আছে হুম, এখানে উল্লিগি, মানে হলো জাল তোলা। আর পরে তোলা। আছে কি? খগি
জাবগি মাছ ধরা। প্রিয় মাছ ধরা, শিক্ষার্থী, এই জাবগি মানে ধরা। চারটা ছবিরই চারটা ওয়ার্ড এখানে দেয়া আছে। পরীক্ষার হলে আপনি জি, লেখাও লেখা সহ ছবি পেতে পারেন, অথবা লেখা নাও পেতে ছাড়াও পারি। ছবি পেতে পারেন। তবে এই ফরম্যাটে জি পাওয়ার স্যার। সম্ভাবনা বেশি, লেখাও থাকবে জি ছবিও স্যার। থাকবে। স্যার বুঝতে একটু সহজ হবে স্যার, দুটো হ্যাঁ, থাকলে এখন স্যার। টোটাল কোশ্চেন আনসার করলে আপনি দেখতে পাবেন যে এখানে কয়টা আপনি আনসার করেছেন। কারণ এখান থেকে চাইলে 13ও যাওয়া যাবে আবার সরাসরি। তো আমরা ধারাবাহিকভাবে স্যার সলভ করি। হ্যাঁ বলেন। স্যার এই ফরম্যাটে কোশ্চেন থাকবে স্যার পরীক্ষায়? হুম, 4 নম্বরে যাই। আচ্ছা। 4 নম্বর কোশ্চেন, এই ফরম্যাটটাই আপনারা অনেকে অভ্যস্ত না। দেখেন, এই খালি ঘরে কি বসবে এইটা আপনাকে বাছাই করতে হবে। এখন খন এখানে খালি ঘর আছে, খন হুম। ড্যাশ বহম। কোন শব্দটা মিলালে আপনার একটা পরিপূর্ণ শব্দ হয়, সঠিকটা বাছাই করতে বলছে। ওরা কি বলেছে? ওরা বলেছে যে ফেইনখানে ধুরাগাল শূন্যস্থানে বসবে খাজাং আইমাজুন, সবচেয়ে সঠিকটা খরুশিপসীয় বাছাই করো। মানে বাছাই শূন্যস্থানে করুন। বসবে, এইটা আপনাকে বাছাই করতে হবে। এখন এই প্রশ্ন কিন্তু আমাদের ইপিএস টপিক বইয়ে নাই, আছে ভাই? নাই, স্যার এখন মতো পাই নাই স্যার। এখন পর্যন্ত আচ্ছা। পান নাই। বাট আমি যে কয়টা কোশ্চেন সলভ করিয়েছি তা কিন্তু আমার ইসে দেয়া আছে। তার মানে এই শূন্য আচ্ছা স্থানে হ্যাঁ। এই খালি করে কি বসবে, এমন একটা শব্দ বসাতে হবে যেটার পরিপূর্ণ অর্থ আসে, যেটার কি আসে, পরিপূর্ণ অর্থ আসে। অর্থ আসে। এখন এমন কি শব্দ, চেষ্টা করেন আপনারা, চেষ্টা করেন, চেষ্টা করেন। যারা আমাকে ফেসবুকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ওকে, তাহলে এখানে খন গাপ বহম কোনো বিমা নাই, ই নাই, অড নাই, কেমন জি। সহজ কথা একটা তো আছে, খনগাং বহম স্বাস্থ্য বীমা। এই ছবিটা কিসের কন্ত? স্বাস্থ্য বীমা। স্বাস্থ্য, হ্যাঁ, জি। মানে যাই হোক, এই খন গাম বহম কোনো শব্দ নাই, তাহলে এখানে শব্দ আছে কোনটা? খন গাং বহম। যাচ্ছি আমরা জি। নেক্সট। প্রিয় শিক্ষার্থী, এইখানে আপনাকে এই কোশ্চেন আপনারা বাঘের মতো ভয় পান, অথচ এই কোশ্চেন দুনিয়ার সহজ। হ্যাঁ, স্যার মিৎজুল। মিৎজুল স্যার। হ্যাঁ, অথচ এই আমরা কোশ্চেন অনেক সহজ। স্যার গ্রামার আর শব্দ অর্থ থাকে স্যার। এখন এইখানে আমি যেটা বাছাই করতে বলা হয়েছে সঠিকটা, মান্নুন মুনজাঙ্গুল খরিশিপসিও, সঠিক বাক্যটা বাছাই করো, তাই না? জি স্যার। এখন এইখানে আপনারা এইটাকে বাঘের মতো ভয় পান, অথচ এই কোশ্চেনটা দুইভাবে আসবে। এক, হয় থাকবে শব্দগত ভুল, নাই থাকবে গ্রামাটিক্যাল ভুল। নুরুল গ্রাম। ইসলাম কি জি বলেছি? স্যার। স্যার দুই প্রকারের, শব্দগত আর আছে গ্রামার। হয় থাকবে শব্দ অর্থ জাতীয় ভুল, নাই থাকবে গ্রামার জাতীয় ভুল। গ্রামার। তাহলে আমরা এইটা দেখেই বুঝতে পারবো আসলে এটা কি ভুল। গ্রামাটিক্যাল ভুল। ওকে, এখন এইখানে জি। আমাকে সঠিকটা বাছাই করতে হবে। তার মানে 3টা ভুল আছে। 3টা ভুল থাকলে আমরা ওই 3টা ভুল এখন খুঁজে বের করব। আচ্ছা জি স্যার। এখন স্যার, দুই নম্বর ভুল। 2 নাম্বার ভুল কেন? বিয়োগটা বাদ যাওয়া উচিত ছিল, তাই না? এরপরে ইয়া হয় না, জি স্যার হ্যাঁ। আচ্ছা, আমরা ক্লাসে বহুবার পড়িয়েছি, তিনও ভুল। বহুবার তিনও ভুল স্যার। আচ্ছা, আচ্ছা আসতেছি। আমরা একটু জন করে না লিখতে পারে ওই ব্যবস্থা করে দিই, তাহলে আর ঝামেলা হবে না। নাহলে অনেকে লেখালেখি করে। হ্যাঁ, অনেকে লেখালেখি করে তো। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটায় দেখছেন কে জানি লিখে ফেলছে অলরেডি, দাগ দিয়ে ফেলছে, অবশ্য না বুঝে দিছে, আর সুযোগ নেই, এই শেষ। তাহলে 1 নম্বরে আসি আমরা। এক জি নম্বরে স্যার। যে ভুল, এটা বোঝার উপায় কি? দেখেন, বলা হয়েছে যে ফুলফিয়ান অসুবিধা। ফুলফিয়ান হাইও কোনো শব্দ নাই, জি স্যার হ্যাঁ। ফুলফিয়ান হাদা মূলট। তাহলে জি হাদা। ফুলফিয়ান হেয় হওয়া উচিত ছিল, তাহলে এইটা এই ও ভুল। হ্যাঁ স্যার হ্যাঁ। ভুল। 4 নম্বর অ্যান্সার। তারপরে আমরা বহুবার বলেছি, মজা করে বলছি ক্লাসে, বিয়ের পরে ইয়ে হয় না। ব্রাজিল আর্জেন্টিনা, অন্যদিকে জি না স্যার। যাই। আপনারা আরো একটা কাহিনী জানেন, ওটা বললেন না, লাইভ চলে। জি স্যার জি ওকে, স্যার। আচ্ছা ঠিক বিহফের আছে স্যার।
ব্রাজিলের পরে আর্জেন্টিনা বলেছিলাম, ব্রাজিল বাদ যাওয়ার কথা, জি বাদ স্যার। যায় নাই, তার মানে এটাও ভুল। এটা ভুল। ক্লাসে বহুবার বলেছি। এখানেও সেম কেস, সেম। ব্রাজিলের পর আর্জেন্টিনা, তাহলে এখানেও ব্রাজিল বাদ যাওয়ার জি। কথা, যায়নি। এক ভুল, দুই ভুল, তিন ভুল। সিক্কুরাপ ছিল মুলারটা। আমরা জানি ব্রাজিলের পরে আর্জেন্টিনা স্যার, আসলে ব্রাজিল বাদ যাওয়ার টু কথা, হয়। তো ব্রাজিল তো বাদ গিয়েছি, তাহলে জি কোনটা জি। আনসার হয়? চার। এখন বলেন তো, এই কোশ্চেন তো দেখে মনে হয় জানি কি, বিপ্লব। দেখে জি স্যার। মনে হয় ও মাই গড, আল্লাহ এত কঠিন কোশ্চেন কেন আমার কপালে এইটা পড়ছে, মনে হয় জহির স্যার জীবনেও পড়ায় নাই। অথচ এই কোশ্চেন আপনার নিয়ন্ত্রিত কোশ্চেন। এই কোশ্চেন জি স্যার। এমন কোন ক্লাস নাই যেখানে সলভ না হয়। জি স্যার, এটা প্রতিদিন সলভ করা হয়। হ্যাঁ, তাহলে আশা করি আমরা আম, এটা পারবো। আমরা যাচ্ছি জি পরবর্তী কোশ্চেন। ইনশাআল্লাহ। পরবর্তী কোশ্চেনটা আপনি নেক্সট ক্লিক করলেই হবে। নেক্সট, নেক্সটও বলছে যে আপনাকে সঠিকটা বাছাই করতে বলেছে, আন্ডারলাইন করার মধ্যে সঠিকটা বাছাই করতে হবে। আমরা নুরুল ইসলাম, স্যার এখানে আপনি, দাগানো কোনো তো? না ওটা তো আচ্ছা ওই আগেরটা। ওকে, তাহলে আচ্ছা। আপনি এই কোশ্চেনটা পড়ার চেষ্টা করেন তো। স্যার সলভ করবো তাই? হ্যাঁ, চেষ্টা করেন। কি আচ্ছা। ভুল হয়? গ্রামাটিক্যাল ভুল, না হয় কি, না হয় স- অ- আহ, অ- লাইনের সাথে কোনো অর্থগত ভুল। সামঞ্জস্য নাই, অর্থগত ভুল। তাহলে চেষ্টা করেন আপনি কোনটা আনসার হতে পারে। বাকি সবাই চেষ্টা করেন। একজনে বলতো স্যার ব্রাজিল আর্জেন্টিনার ব্যাপারটা বুঝাই দেন ফেসবুকে। আচ্ছা বলেন, এখানে আপনার কাছে কোনটা ভুল মনে হয়, সরি সঠিক মনে হয়, সঠিক মনে হয় কোনটা, এটা বাছাই করেন। স্যার তিন। স্যার ভুলটা আগে পাইছি স্যার, 3 নম্বর ভুল। আর সরি সঠিক কোনটা, এটা বাছাই করতে বলছে, সঠিক, আচ্ছা হ্যাঁ। সঠিকটা বাছাই করতে বলা হয়েছে। খুব দ্রুত আনসার করবেন। আমি সবাইকে হাত তোলার আহ্বান জানাবো। সবাইকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো। একে কিন্তু ঝামেলা, দুইয়ে কিন্তু ঝামেলা, স্যার তিনও ঝামেলা স্যার। তিনে কোনো ঝামেলা নাই, চারেও ঝামেলা। আচ্ছা আপনারা বলেন তো, স্যার বি। হাত তুলে দেখান কয় নম্বর আনসার। সবাই ভিডিও অন করে হাত তুলে দেখান। 4 নাম্বার। চারই হবে স্যার। অনেকে 3 দেখায়, অনেকে অনেকে 5 দেখায়। কি বোকা, মানে 5 আঙ্গুল তোলে এইভাবে, কয় স্যার 5 একটা হবেই। হ্যাঁ, আর কেউ কেউ আছে ভিডিও অফ করে তারপর দেখায়, ভিডিও অফ করে হাত তোলে এভাবে। যাই হোক, আল্লাহ বাঁচিয়ে রাখুক। তাহলে এখানে সঠিক উত্তর আসলে, আরেকটু হাত তোলেন তো দেখি, দেখি আমার ফেসবুকে কারা কি বলে, 3 বলে। হ্যাঁ, তার মানে 3-এরই তো গ্রাহক বেশি। তাহলে 1 নাম্বার ভুল কেন দেখি? 1 নাম্বার ভুল এই জন্য যে এইখানে নুরুল ইসলাম, 1 নাম্বার ভুল এই জি জন্য স্যার। যে এইখানে অফিসুথেল, হ্যাঁ, এটা রিওল দিয়ে শেষ অভিযোগ। হয়েছে না? জি। তাহলে বাসিম আছে না? তো জি বাসিম স্যার উ থাকলে তো হ্যাঁ স্যার, হ্যাঁ ইয়ং হবে। উল হওয়া উচিত ছিল, উল হবে জি তাহলে স্যার হ্যাঁ। বাদ। আচ্ছা হ্যাঁ। 2 নম্বরে শিফয় কোনো, শিফয় কোনো শব্দ নাই, শিফয়। হ্যাঁ জি স্যার শিপ। যদি এইটা এভাবে শিফ অয় গো। হইতো, তাহলে মাঝখানে ওয়াটা নাই, তার মানে বেইমানি জি। করছে, জি বেয়াদবি স্যার হ্যাঁ। করছে, বেয়াদব বাদ। কি বয়। এইখানে কিন্তু আবার ঠিক আছে, গো শিফাইও আছে না? গো শিপ। জি স্যার হ্যাঁ। আর 4-এ ঝামেলা, শিপের সাথে জীবনেও কি আইও হয় ভাই? না স্যার ও অ হবে স্যার অ। ওয়াইও হয়, ওয়াইও। তাহলে ও তো অন্যায় করেছে। স্যার এখানে আমার একটা কোশ্চেন স্যার, ওই যে হ্যাঁ, স্যার তিনে বিহেভিয়ার পরে স্যার ইয়ং আছে স্যার, ওই ইয়ংটা কি স্যার এই যে অবজেক্ট পার্টিকেল এই কারণে স্যার? এটা এটা তো নাউনের ওই সাথে যে স্যার এই লাগা যে হয় ওটা। শিবুল শিবুল শিবু উল। কোথায় শিবুল? ও জিবুল মানে বাড়ি, বাড়ি খুঁজতে চাই। শিবুল হ্যাঁ অবজেক্ট শিবুল পার্টিকেল, হ্যাঁ। অবজেক্ট পার্টিকেল। জি। তা 3 তো ঠিক আছে। জি স্যার তিন ঠিক আছে হ্যাঁ। তিনি ক্লিক করো পরীক্ষার হলে এভাবে।
আমরা বাছাই করব কয় নাম্বার কোশ্চেন যাব। কোশ্চেন নাম্বার যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা আমরা সলভ করব 7 নাম্বার কোশ্চেন। কম্পিউটার খিয়ইয়গুল, কম্পিউটার খিয়ইয়ক, খিয়ইয়ক মানে প্রশিক্ষণ, তাই না? ফাদিলতে জি পাওয়ার সময়, আমি যদি লেখে লেখে প্র্যাকটিস করি আচ্ছা সময় লাগবে অনেক, হ্যাঁ? তারপর একটু দেই। জি স্যার হ্যাঁ কম্পিউটার, শেখার সময় কম্পিউটার শেখার, কম্পিউটার শেখার ফাদুলতে মানে কি মানে সময়, সময় জি কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার সময় আর কি, একত্রে ফাত মানে কি নেওয়া। আমরা জি তাহলে আমরা এখানে শেখা না লেখা প্রশিক্ষণ লিখি। কম্পিউটার, প্রশিক্ষণ জি স্যার প্রশিক্ষণ নেওয়া কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার, আমাদের নেওয়ার সময়, কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার সময় উরি নারায়ণ মাল্য মানে আমাদের দেশের ভাষা। উরি মানে জি আমাদের, নারা মানে দেশ, উরি নারায়ণ, জি উরি নারা মাল্য আমার দেশের ভাষায় নাকি, নাকি আমাদের, জি আমার দেশের ভাষা আমাদের দেশের ভাষায়, খ- ভাষা দিয়ে, রোমানিক দিয়ে, আমাদের জি ভাষায় বা ভাষা দিয়ে খোংসাকে খাতায় বা নোটবুকে, খাতায় জংনি মানে আসলে গুছানো, জংনি মানে কি গুছানো। গুছানো এখানে আসলে গুছানো বুঝাবে না, এখানে আসলে বুঝাবে হইলো নোট করা বা যাই করা আর কি, নোট করি জি স্যার বা গুছিয়ে নেই। জি বলেছে যে আহ, স্যার জি এই স্যার ক্লাসটা কবে কবে হবে? এভরি রাত 10টায় হবে সব সময়, কেমন? এই এই প্রশ্ন ব্যাংকের ক্লাসটা এখন থেকে পার্মানেন্ট মানে অনিয়মিতভাবে চলবে, নিয়মিতভাবে চলবে। কম্পিউটার প্রশিক্ষণের সময় আমাদের দেশের ভাষায় খাতায় নোট করি। ইরককে হামিয়ন এভাবে করলে, আলগি মানে কি বুঝতে, ইরককে আলগুজ জি হামিয়ন এভাবে করলে, মিয়ান আলগি মানে মানে জি, বুঝতে, হ্যাঁ, আলগি মানে কি বুঝতে, বুঝতে এভাবে করলে বুঝতে, বোঝাটা ঢ্যাস, এভাবে করলে সহজ বোঝাটা হবে ঢ্যাস। আচ্ছা, আগে বলেন তো, আগে বলেন তো যে বোঝা কি সহজ হয় না কঠিন হয়? সহজ হয় তো সহজ আছে কোথায়? হয় একে, নাই চারে। সুই মানে তো বিশ্রাম, তো হবেই না, ও তো বিসমিল্লাহ না বাদ। হিমদুল তো কষ্ট হবে না, হবে না। তাহলে সুইপ একান্ত কি স্যার তেমনে সহজ হওয়ার কারণে, গীতা মানে কারণে স্যার হ্যাঁ, তাহলে সহজ, হওয়ার সহজ কারণে হওয়ার, কারণে সহজ হওয়ার কারণে, এভাবে করলে, ইরককে হামিয়ন এভাবে করলে আলগি বুঝতে সহজ হওয়ার কারণে, নাজুঙে পরে, নাজুঙে মানে কি পরে, পরে হনজা একা একা, খংবু হ্যাঁ হালতে পড়ার সময়, হুয়ালসিন অনেকটা, জসমনিদা অনেকটা ভালো হয়। ভালো হবে তাহলে আমরা কোনটা আনসার দেবো ভাই? এক চোখ বুঝে না চোখ মেলে? চোখ মেলে স্যার বুঝে চোখ দেবে, বুঝে হ্যাঁ। জি স্যার তাহলে উত্তর হবে কয় নাম্বার? 1 নাম্বার। এক নেক্সট কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন। আমি একটু বুঝিয়ে বুঝিয়ে পড়াই, যেহেতু এখানে অনেক ছেলেবান আছে, একদম আর অল্প কয়েকদিনের পরীক্ষা। 8 নাম্বার কোশ্চেনে আসি আমরা। ইউরি মানে তিনখান রান্না, ইউরি মানে হচ্ছে না রান্না। প্রিয় শিক্ষার্থী, আমার একটু লিখতে কষ্ট হয়, কারণ লিখতে কষ্ট হয় কেন, আমার হাতে একটু ব্যথা, নাহলে অনেকে বুঝবে স্যারের হাতে লাগা তো খারাপ কেন, বুঝেন ও নাই? আচ্ছা জি স্যার হ্যাঁ মানে এই জি যে, এই যে আমার হাতে আমি কলম ধরতে পারি না, অনেকে ভাববে কি রে স্যারের হাতের লেখা যদি তো খারাপ হয় তাহলে ছাত্রের কি হবে? অবশ্য ডাক্তার এসে ভালো লেখি। রাইট স্যার রাইট ডাক্তার লেখা স্যার বোঝাই যায় না স্যার না, অনেকে আবার অনলাইনে ভাববে কি রে জহির স্যারের হাতের লেখা তো পচা। অ্যাকচুয়ালি আমার লিখতে এই হাতে ব্যথা হওয়ার কারণে কলম ধরতে পারি না, এই জন্য এইভাবে ধরলে লিখতে চাই ক হয়ে যায় গ। জি স্যার স্যার বুঝতে পারছি আমরা স্যার না, ব্যাপার না আপনারা স্যার বুঝলে হবে তো, কিন্তু আমার এই ফেসবুকের অডিয়েন্স তো মাইন্ড করবে মনে মনে। হ্যাঁ, এটা বুঝে নেবেন ডাক্তারের হাতের লেখা। জি স্যার ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে বলেছি যে
ইউরি মানে রান্না, হাদাগা, দাগা মানে সময়, গ্রামারটা পড়িয়েছি। জি আজকে কিন্তু 8:30টার ব্যাচের ক্লাস এখনো শেষ হয় নাই। যারা 8:30টায় যুক্ত হয়েছিলেন বা যারা এখন যুক্ত আছেন, তারা এই প্রশ্ন সমাধানের পরে আবার যুক্ত হবেন। লং টাইম ক্লাস চলবে, রাত 1টাও বাজতে পারে ইনশাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে। ইউরি রান্না, ইউরি মানে হচ্ছে রান্না, রান্না হাদাগা করার সময়, দাগা মানে সময়, রান্না করার সময়। কারণ ওখানে আমাদের আজকে টার্গেট ছিল আম, যাদের পরীক্ষা প্রথম দিকে, ওদের গ্রামারগুলো শেষ করব 45 পর্যন্ত। জি স্যার শেষ জি করতে স্যার পারছি, অল্প সব শেষ করতে পারি নাই। অতএব যারা এই ক্লাসে আসেন তারা কেউই আজকে লাইন কাটবেন না, লেগে থাকেন, ইনশাল্লাহ দেখলে আপনাদের উপকার হবে। ইউরিরুল ইনশাল্লাহ হাদাগা রান্না করার সময়, সনুল মানে হাতে, সন মানে হাত, হাতে জি হাত, থে মানে হলো পুরো পুড়ে যাওয়া, থে মানে কি পুড়ে পুরে যাওয়া। যাওয়া তাহলে হাত পুড়ে গিয়েছে, পাস্ট টেন্স, জি পুড়ে অতীতকাল পুড়ে সাংসিয়ত গিয়েছে। হ্যাঁ, রান্না করার সময় হাত পুড়ে গিয়েছে। সিমহাজি আনাস, সিমহাজি, সিম মানে কি তীব্র, সিম মানে কি জি স্যার তীব্র, বেশি তীব্র বা গুরুতর। জিনা মানে না হ্যাঁ, তার মানে তীব্র না হওয়ার কারণে, মানে অনেক 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 হুম, তীব্র। জিয়ান মানে না না, হওয়ার আর আসা আসা মানে কারণে, আসা আসা মানে কারণে কি কারণে। কারণে জীব মানে বাড়ি তাহলে তীব্র, তীব্র না হওয়ার কারণে, তীব্র জি না হওয়ার। দেখছেন একজন ফেসবুকে লেখছে, স্যার সেটাই ভাবছিলাম, মানে হাতের লাগা খারাপ কেন। তীব্র না হওয়ার কারণে, জীব মানে জীবে স বাড়িতে, জীবে বাড়িতে, ইয়ন্ড বাড়িতে মানে মলম। ভাই, মলম লাগানো মানে কি কন্ত? এটা আপনারা ওয়ার্ড মিনিং এ পড়েছেন। মলম লাগানো মানে কি কন্ত? একদম চোখ বুঝে পারু, ফারু। হ্যাঁ, ফারু মানে কি মলম লাগানো। লাগানো এখন ফারু আছে কয় জায়গায়? দুই দুই জায়গায় জায়গায়। তাহলে ভেজাল লাগছে, হয় উত্তর 1 না জি উত্তর 3। দুই তিন হ্যাঁ 3। জি এখন খাম তো হবে না, খাম মানে মলম তো আর পেঁচায় না, এই জি খাম জি মানে জি হলো এটা পেঁচানো। বুঝছি। মলম তো লাগায়, মলম তো জি লাগায়, আর ব্যান্ডিস পেঁচায় বা ব্যান্ডিস লাগায়। তাহলে আহ, এই খাম তখনই হইতো, খাম যে হলো, এই খামের বাংলা হইলো পেঁচানো, পেঁচানো। তাহলে এটা তো হওয়ার সুযোগ নাই। তাহলে না, তাহলে তাহলে হয় হবে ফারু মানে কি মলম লাগানো, কি হবে ফারু মানে লাগানো, ফারুদা। তাহলে হয় উত্তর 1 না উত্তর 3। তিন মলম লাগিয়ে, মলম লাগাইছে আর কি করছে, বান্দু মানে কি ব্যান্ডেজ, ব্যান্ডেজ ব্যান্ডেজ স্যার ফুসিয়াস তিন সুমিদা হবে স্যার লাগিয়েছি। এখন কথা হইল, মলম উনি মলম মলমও এবং লাগাইছে আবার ব্যান্ডেজও লাগাইছে। তার এবং মানে কি, এই গো এবং মানে কি এবং না। এবং জি স্যার এবং তাহলে মলম লাগিয়েছি, এবং ব্যান্ডেজ লাগিয়েছি আর গো মানে এবং, এবং এবং ব্যান্ডেজ লাগিয়েছি। ব্যান্ডেজ আর লাগিয়েছি রিয়মিয়ন মানে কি তে চাইলে, মলম লাগাতে চাইলে ব্যান্ডেজ লাগিয়েছি, এটা দিলেও পাপ হবে। না স্যার মিলে না স্যার রিয়মিয়ন মানে কি তে চাইলে, কে রিয়মিয়ন চাইলে মানে কি তে কে চাইলে। চাইলে তাহলে এটা হওয়ার কোনো কোনো সুযোগ নাই। না মলম লাগাতে চাইলে ব্যান্ডেজ লাগিয়েছি, এক থাপ্পড় মারবে যে পরীক্ষা হলে কোশ্চেন দেখবে আর কি, যাই হোক। তাহলে উত্তর হবে কয় নাম্বার? আমরা তিন পরীক্ষার হলে ক্লিক করবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা বইলা 3 নাম্বার। 4 নাম্বারে তো দেখে মনে হয় সহজ, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, 9 নাম্বার জি কোশ্চেনটা বলা হয়েছে ও বাবা, এখানে স্পেস কেন আবার? যাই হোক, এটা স্পেস না, ওটা ভুলে পড়ছে মনে হয়। জনন আমি আছিমে সকালে, আসিম আমি মানে সকাল সকালে ইরন আল ত্যাবুথা, ইরন আদা ঘুম থেকে ওঠা, ল ত্যামানি সময়, সময় বুথামানি থেকে। ঘুমে হ্যাঁ, মানে থেকে আমি বলি, আপনি অল্প অল্প বলেন। হ্যাঁ, জনন জি আমি আছিমে ইরন আল ত্যাবুথা, আমি সকালে ঘুম থেকে ওঠার, ঘুম থেকে ওঠার পর থেকে আর কি, মমি মানে ব্যথা, মোম মানে কি শরীর, শরীর শরীর ঠ্যাস, শরীর তো হয় ব্যথা, আমি এটা বলতে চেয়েছি আর কি।
হয়েছে শরীর ড্যাশ ভালো তো হইতে পারে, পড়ি আগে। হয়েছে খাজিয়ানা সুমনিদা কোম্পানিতে যায়নি, যায়নি। কোম্পানিতে খাজিয়ান, খা মানে যাওয়া, জিয়ান মানে নেগেটিভ, আনাস সুমনিদা জি অতীতকাল মানে যায়নি। তার নেইল শরীর ভিয়েনো, খারাপ এখন তাহলে নিশ্চয়ই কোম্পানি যায় না, নিশ্চয়ই ভালো না শরীর। খারাপ খারাপ স্যার 3 নাম্বার। নাপ্পাস আফাস মোম, শরীর হয় ব্যথা, ও স্যার মন হয় খারাপ, মন খারাপ। তাহলে এখানে উত্তর হওয়ার পসিবিলিটি 4, কারণ এখানে বলেছে যে আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মমি ড্যাশ শরীর ব্যথা, শরীর আফাস, আসা মানে কি কারণে, জি আফুর সাথে যখন আসা আসা যুক্ত হয় তখন কি বোঝায় কারণে, তার আবার মানে বোঝায়। শরীর ব্যথা হওয়ার কারণে। হ্যাঁ গুড, ফেসবুকে উত্তর দিয়ে দেয় অনেকে, আপনারা ইনবক্সে উত্তর দিন না, খবরদার। ইনবক্সে উত্তর দিলে কিন্তু মাইন্ড করব, খুব মাইন্ড করব। তাহলে অনেকে ইনবক্সে উত্তর দেয়নি, কেউ দেখি ইনবক্সে, এই ইনবক্স উত্তর দেওয়া যাবে না, ইনবক্স উত্তর দিলে সমস্যা, ওকে। ইনবক্সে উত্তর দেওয়া যাবে না, ভেরি ব্যাড। তাহলে আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মমি আফাস, শরীর ব্যথা হওয়ার কারণে কোম্পানি যাই নাই, শেষ, সহজ উত্তর 4 নম্বর। যাচ্ছি আমরা পরেরটা স্যার কোশ্চেন। 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বারটা আমরা পড়ি। দেখেন ফালমুখ মানে কি পায়ের গোড়ালি, তাই না? জি ফালমুগুল পিয়স, পি মানে কি মোসরানো, মস্কিয়ে যাওয়া, হ্যাঁ। পি মানে কি জি মুসরানু। পা মস্কায় না, ওইটা আর কি। জি তাহলে ফালমুগুল পিয়সিলতেনুন, পায়ের গোড়ালি মস্কে যাওয়ার সময় মানি ড্যাশ, বেশি গ্যাস। বেশি ড্যাশ না করে, আন আন মানে কি বসা, জি আনাসা আন মানে বসা। জিয়ান, জিয়ান নেগেটিভ হবে, ও রিয়াগ, ও এখানে তো এই আন মানে বসা হবে না, কেমন, অ্যালার্ট অ্যালার্ট। এখানে কিন্তু মনে পড়ে এই মালজি, এখানে কি নিষেধ, নিষেধ অর্থে আসবে, এটা কি অর্থে আসবে, নিষেধ অর্থ স্যার। নিষেধ অর্থে আসবে। তাইলে এখানে উমজিক মানে কি, উমজিক মানে হলো নড়াচড়া, নড়াচড়া। উমজিক। আচ্ছা, আর রিয়গো, রিয়গো চাইলে। তেসাই। আর জিমাল মানে কি নেগেটিভ, জি জি জিমালকো মানে কি নেগেটিভ, আজকেও পড়িয়েছি নেগেটিভ। সকালের বাজে, আজকে পড়িয়েছি, সকালবেলা পড়িয়েছি, ওকে। তাহলে জি একদম সকালবেলা পড়িয়েছি। পায়ের গোড়ালি মস্কে যাওয়ার সময় বেশি রিয় করতে চাই, নড়াচড়া করতে চাই, বিশ্রাম মিলে না, মিলে না স্যার। যেহেতু এই জি মালকো আন মানে কি নেগেটিভ বুঝায়, তাই না? জি তাহলে এখানে উত্তর হবে, এক হওয়ার সুযোগ নাই, আছে 2 হওয়ার না সুযোগ। স্যার। তা লাইনটা পড়েন, পুরো লাইনটা পড়েন, খুরিগো। এবং চিনজিল মানে কি বলেন তো, ছ্যাঁকা দেওয়া, দেখা দেওয়া ওই যে সিন সিন। গরমের পানি দিয়ে ছ্যাঁকা দেয় না, জি স্যার। হ্যাঁ। তাহলে সাজু হ্যাঁ, সাজু হ্যাঁ মানে কি প্রায়, সাজু হ্যাঁ প্রায় মানে কি প্রায়, প্রায় হ্যাঁ প্রায়। জুনুন গসি, জুনুন গসি মানে কি দেওয়াটা, জুনুন গসি দেওয়াটা। মানে কি দেওয়াটা, দেওয়াটা ভালো। দেওয়াটা ভালো। তাহলে জোস স্বাভাবিকভাবে জমানি ভালো। তাহলে পায়ের জি গোড়ালি মুড়িয়ে যাওয়ার সময়, পায়ের গোড়ালি যখন মস্কে যাওয়ার সময় বেশি নড়াচড়া না করে, হ্যাঁ, সুয়াইয়া হামরিদা বিশ্রাম করতে হবে। এবং সিমজিল মানে কি ছ্যাক দেওয়া, ছ্যাক দেওয়াটা ভালো। তাহলে উত্তর হবে কয় নাম্বার, 2 নাম্বার। দুই। নাম্বার 11, 11 নাম্বার কোশ্চেন কি ভাই, 11 নাম্বার কোশ্চেন হলো এই শব্দটার সাথে কোনটা মিলে, বেশ ভালো। এই টাইপের কোশ্চেন বেশ ভালো। বলা হয়েছে থাউম থানা ওয়া
পরবর্তী শব্দের সাথে খোয়ানগে ইন্নুন মানে কি সম্পর্ক আছে গোসল এমনটা আছে মুয়াশিম নিক্কা কি মুয়াশিম কি নিক্কা মানে কি কি কি? এই ফেসবুকে অনেকে আগে আগে উত্তর দিয়ে দেয় একজন লাগে, স্যার আপনি পড়ার ফাঁকে ফাঁকে একটু মজা করেন ভালোই লাগে, থ্যাংক ইউ। মজা করি না, বাস্তবতা বুঝাই। আচ্ছা, তাহলে পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে এমনটা বাছাই করো। পম্প মানে পাম, পম্প মানে কি পাম। পাম এই পাম্পের সাথে কোন একটা মিলে, সবাই একটু চেষ্টা করেন, সবাই মিলে। আপনাকে অনেক অ্যাক্সেস দেওয়া হয়েছে, কথা বলবে আমার সাথে। আর একজন, আপনি মাইক অফ করে ফেলেন, কথা বলবে আমার সাথে। হাত তোলেন, কে কথা বলবেন হাত তোলেন। আপনারা আগে উত্তর দিয়েন না, কেমন আগে আগে উত্তর দিয়েন না। হ্যাঁ, কে কথা বলবে? আব্দুল্লাহ, আব্দুল্লাহ, গরিবের আব্দুল্লাহ। আব্দুল্লাহ রিকোয়েস্ট পাঠাইছি। জি স্যার। আব্দুল্লাহ জি শুনছেন? স্যার। জি শোনা যাচ্ছে স্যার। তাহলে কত নাম্বার কোশ্চেনে আসছি জানি আমরা? 11 নম্বর স্যার। 11 নাম্বার কোশ্চেন। 11 নাম্বার কোশ্চেন, এই ফম্পু মানে কি পাম্প, তাই না? জি। এইটার সাথে কোন একটা মিলে ভাই। একের বাংলা কি বলেন তো? মূল গগি মানে কি ভাই? মাছ। পাঁচ। মূল মানে পানি, গগি মানে মাংস, পানির মাংস মানে কি মাছ। জি। তাহলে মাছ, মাছ জংনীয় বিয়ল্ল, মাছ ধরন অনুযায়ী নানুন খিগে আলাদা করার মেশিন। এই ভাই পাম দিয়ে কি মাছ আলাদা করে? এই পাম দিয়ে কি মাছ আলাদা করার, মাছ প্রকারভেদ অনুযায়ী ভাগ করার মেশিন হয়? পাম দিয়ে কি মাছ ভাগ করে ভাই? জি না ভাই। করে না। তাহলে এক হবে না। দুয়ে কি মুরুল, মূল মানে কি পানি। জি। এই কথা বলে কেন? তাহলে কুরা ওগা, কুরা ওগা মানে কি ভাই? কুরা ওগা না, কুরা ও আর কি, গনা হলে গ্রামারের, ওকে। জি স্যার। পানি টানে, তাই না? তাহলে কুরাও মানে কি টানা, এই পাম দিয়া তো পানি টানে, এটাই তো, তাই না? জি। তাহলে পানি টানে, অথবা গণামানি, অথবা গণামানি কি অথবা। অথবা নেবনে মানে কি পাঠা, এই নেবনা মানে হলো বের করে দেয়, বের করার মেশিন। চোখ বুঝে মনে হয় দুই আনসার, দেখি আর কিছু পাই কিনা ভালো। পানি টানে অথবা বের করে দেওয়ার মেশিন, পম্পু, পাম্পের কাজ কি, এটাই তো। জি স্যার। আর মনে হয় 3 যাওয়ার দরকার নাই সম্ভবত। সুজো মানে কি ভাই? পানির ট্যাঙ্ক, তাই না? পানির ট্যাঙ্কের মুরুল মানে কি পানি, পানির পানি। ট্যাঙ্কের পানি পরিষ্কার করার মেশিন। পাম্প দিয়ে কি পানির ট্যাঙ্কের পানি পরিষ্কার করে ভাই? না স্যার। একদম ডাহা মিথ্যা। চারে বলছে মূল গি মগিনুন জুনুন খিগে, মাছকে খাবার দেওয়ার মেশিন হবে? না স্যার। হবে না। চোখ বুঝি একদম চোখ মেলে না, চোখ বুঝি উত্তর 2। কারণ এই কুড়াও মানি টানা, পানি টানে, গনা মানি অথবা, হ্যাঁ, আর নেবো মানে কি বের করে। তাহলে জি। পানি টানে এবং বের করার মেশিন। তাহলে এইটার সাথে আমরা মিল পাবো 2। 2 নাম্বার। যাব আমরা নেক্সট। রে বাবা, এটা কি সাইনবোর্ড, তাই না? সাইনবোর্ড দেখে ভয় লাগে আব্দুল্লাহ? জি স্যার অল্প। কি অল্প? প্রথম। অল্প ভয় লাগে কেন? হয় ভয় লাগতে বেশি, নাই কম? অল্প ভয় কি? হ্যাঁ, স্যার প্রথম। নতুন ছাত্র স্যার। নতুন নাই, সব এখন পুরান। পরীক্ষার ডেট পাইছেন মানে কি সব পুরান এখন? জি হ্যাঁ, স্যার। আপনার সরকার তো অ্যাপ্লাই করতে বলছে ভাষা পারদর্শী হইলে। আপনি কেন অপারদর্শী হয়ে অ্যাপ্লাই করছেন? কেন অন্য একটা মানুষের রিজিক নষ্ট করছেন? আপনি এখন না চাইলেও পুরান। কপালটা ভালো, পরীক্ষার ডেটটা আমরা সেন্টার মালিকরা দেই না, বা সেন্টার থেকে দেওয়া হয় না। যদি তাই দিতাম, সেন্টার পুরো ভাঙচুর হয়ে যেত। জি স্যার। কে কে এই কাজ করতেন বলেন তো, একটু হাত তুলেন তো। পরীক্ষার ডেট যদি কোনো সেন্টার দিত, সকল সেন্টার ভাগ ভাগ করে দিত,
তাইলে অফিস ভাঙচুর করতেন কি করতেন না, ইয়েস অর নো? কেউ কেউ কথা বলবেন আর। পরীক্ষা সবগুলো একসাথে নেওয়া যায় না। যার পরীক্ষার পরীক্ষা তো না প্রথম দিকে পড়তো সে তো কনফার্ম মাপসাই অনেক কথা বলতেছে। ওকে, যাই হোক, কোশ্চেন নাম্বার যাব আমরা। আজকে কিন্তু লং টাইম ক্লাস হবে। এই প্রশ্ন ব্যাংক শেষ হইলে, সরি, এই ইউবিডি কোশ্চেন সলভ হলে এরপরে কিন্তু ওই 8:30টার ব্যাস মুভ করবেন না, মানে লাইন কাটবেন না, 5 মিনিট ব্যায়াম করবেন, বুক ডাউন দেবেন, ঘুমটা চোখ থেকে সরাবেন, আবার ক্লাস কন্টিনিউ হবে। বলা হয়েছে যে আলসু অমনুন জানা যায় না এমন বিষয়টা কি? থাউম পরবর্তী আন্নেফানে সাইনবোর্ডে থেহাসা সম্পর্কে, এই সাইনবোর্ডটা সম্পর্কে আলসু অমনুন গোসুল খরশিপসিও জানা যায় না এমন বিষয়টা বাছাই করো। এই জাতীয় সাইনবোর্ড আমি প্রশ্ন ব্যাংক থেকে বহুবার 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 সলভ করেছি। কি জানা যায় কি জানা যায় না? দেখেন, আনজন কিয়ক নিরাপত্তা প্রশিক্ষণ, ওহো, লেখাটা নিরাপত্তা নিরাপত্তা প্রশিক্ষণ, নিরাপত্তা প্রশিক্ষণ। ওকে, টাইম জানা, আচ্ছা, ইলমানি কাজ, কাজ তো জানা যায়। কিসের কাজ ভাই? নিরাপত্তা প্রশিক্ষণের কাজ, তাই না? জানা যায়। সিগান সময়, সময় তো জানা যায়। ইউইল বার, বার জানা যায়। তাহলে আমার প্রশ্ন হলো, শরীফ সান আপনার কাছে, শরীফ সুশ্রীয় মানে কি? ফি, ফি, কমিশন, এটা কি জানা যায় ভাই? শরীফ রিকোয়েস্ট পাঠিয়েছি, জি স্যার। কোনটা জানতে পাওয়া যায় না এখানে? স্যার এইখানে স্যার সুসুরিওটা। সুশ্রীয় মানে কি? ফি, ফি, সুসুরিও মানে স্যার ফি, কমিশন, ফি। কমিশন। আমরা আমরা এই সাইনবোর্ডে জানতে চেয়েছে এই সাইনবোর্ডটা সম্পর্কে আলসু আমনুন গোসুল মানে কি, অর্থাৎ জানা জানা যে বিষয়টি। হ্যাঁ, তাহলে তাহলে জানা যায় না কি? ইলমানি কাজ, কাজ তো জানা যায়। কাজ জানা কি যায় কাজ স্যার। ভাই? নিরাপত্তার প্রশিক্ষণ। সিগান মানে সময়, সময় জানা যায়। ইউইল মানে বার জানা যায়। সুসুরিও কমিশন জানা যায় না, টাকার পরিমাণ জানা যায় না। তাহলে উত্তর কয় নাম্বার হবে? 2 নাম্বার স্যার। পরীক্ষার হলে আমরা, ইস, যদি জহির স্যার এভাবে হলে শিখে দিতেন, তাই না? তাহলে আমরা যাব নেক্সট। আচ্ছা, আপনার সাউন্ড আসে, অফ করে দেন। কথা বলবে আমার সাথে, সাউন্ড যার নাই এরকম লোক, এরকম লোক তো খুঁজে পাওয়া দুষ্কর। কথা বলেন তো, কারে দেবো? হাত তোলেন, যে আমার কাছে সাউন্ড নাই, হাত তোলেন। ওকে, রবিউল ইসলাম, রবিউল, হ্যাঁ রবিউল, আনমিউট করেন। জি স্যার। ওকে, সাউন্ড ক্লিয়ার, শুরুতে বুঝতে পারছি। রবিউল, এই কোশ্চেনটা কি ভাই বলেন তো? জানতে চেয়েছি কি ভাই? এটা মুঙ্গাসিল মিয়ন র মিতে সঠিকটা জানতে সঠিক চেয়েছে, সঠিক সঠিকটাই আর কাজ, জি কি। স্যার। মাথ হবে, হয়ে গেছে মিথ। ওকে, আচ্ছা, এই সাইনবোর্ডটা দেখে পরীক্ষার হলে আপনি নিশ্চিত কান্না করতে পারেন, উরে বাবা এত বড় সাইনবোর্ড। নো, ভয় পাওয়ার কিছু নাই, ধীরে সুস্থে সমাধান করবেন, দেখবেন এর চেয়ে সহজ কোনো পড়া নাই। আচ্ছা, 1 নম্বরে আসেন। 1 নম্বরে বলা হয়েছে কি বলেন তো? হল্লাম রিও রোল। হল্লাম রিও মানে কি? আপনি ওই ফি, হল্লাম ফি, ফি। ফি যেটা আর কি, ওই প্রবেশ ফি। হ্যাঁ, জি স্যার। তাহলে বলছে জি। প্রবেশ ফি। আমরা আমরা এখানে আগে পড়বো না, আমরা আগে এখানে পড়বো না, কেমন? আমরা জি স্যার। সরাসরি অপশন দিয়ে পড়বো, তাহলে আমাদের সময় কম লাগতে পারে ইনশাল্লাহ। বলছে খোয়াল্লাম, হল্লাম রিও কল্লাম রোল। রিওরুল, প্রবেশ মূল্য নেয়াজি আনাদো দোয়েমনিদা না আনন্দ দিলেও না চলবে। প্রবেশ দিলে মূল্য চলে। না দিলেও চলবে, একদম সত্যি কথা, মুরিও ফ্রি। ফ্রি, জি স্যার। এ ভাই, আনসার তো হল্লাম রিও। মনে হয়, আনসার তো এই শেষ। এখন একটু একটু ইমানে কন্ত, সত্যি কথা কন্ত, দেখে মনে হয়েছে কি এই সাইনবোর্ডটা দেখ আধা ঘন্টা লাগবে?
জি স্যার, আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম আসলে। অথচ 5 সেকেন্ডে শেষ হয়ে গেল। আপনাদের তো ভয়ে খেয়েছে, আপনাদেরকে ভয়ে ধরছে মূলত। দেখেন এই সাইনবোর্ডটা যদি আগে সব পড়া শুরু করতো, রবিউল, এই সাইনবোর্ডটা পড়লে কি অনেক সময় লাগতো কিনা ভাই? জি স্যার। এখন যদি কেউ হলে বসে পড়তো, আর কপালে দুঃখ ছাড়া যদি পড়তো সৌল শিমিনুলা উল কেন হইল, উই হ্যান জানি কি, ও যাক, ও যাক না শাক শাক, হ্যাঁ, হ্যাঁ, তারপরে জনা ছ বার এত সময় এত ও খঙ্গিও জানি কি, ও মনে নাই, জোরের পড়ায় নাই। যদি এইটা কেউ পড়ে মোটামুটি অনেক সময় লস হবে কিনা? জি স্যার। অথচ এই কোশ্চেনটা আমি 5 সেকেন্ডে শেষ করে ফেললাম। এই ক্লাস নেওয়ার উদ্দেশ্য কি? আপনাকে উৎসাহিত করা, আপনাকে বুঝানো যে একটু বোঝার চেষ্টা করেন, পরীক্ষার হলে আপনি বোঝার চেষ্টা করেন। তাহলে 5 সেকেন্ডে আমার আনসার শেষ হয়ে গেল। দেখেন এখানে বলা হয়েছে, এখানে বলা হয়েছে ফি দেয়া লাগে না, শেষ, এক কথায় শেষ। আমার সময় না থাকলে ইটস এনাফ ফর ইউ। ওকে, জি স্যার। জি এরপরে স্যার। আমি আমি ভালো লাগলে পড়বো, না লাগলে পড়বো না। ও আচ্ছা, সময় শেষ হয়ে গেছে কেন কান্ত? ওই যে ওই এর তো অনেক। নির্ধারিত, ওর নির্ধারিত টাইম আল্লাহ। আবার আনতে হবে রে। এই 120 সেট আশা করি অনেকেই ফ্রি পেয়ে গেছেন। জি স্যার। 21 শিক্ষার্থীরা 120 সেট পেয়েছেন। এই কথা বলে কোনো পাশে কয় নাম্বার সেটে ছিলাম? 4 নাম্বার সেট মনে হয়। কথা 4 নাম্বার সেটের কত ছিলাম? কয় নাম্বার ছিল? 12 নম্বর মনে নাকি 11 নম্বর? 12 12 নাম্বার ছিল না, 12 নাম্বার না, 13 নম্বর। 13 নাম্বারে। এখন চাইলে আমি এক আনসার করলাম, এখন যদি মনে হয় না আমার সন্দেহ আছে, তাহলে আমি পরেরগুলো আমি কিন্তু খুঁজতে পারি, তাই না? জি স্যার। বলছে ফিয়াংইল, ফিয়াংইল মানে কি ভাই? কর্মদিবস। কর্মদিবস। কর্মদিবস মানে কি? ওই যে যে 5 দিন খোলা। জি আর স্যার। জুমাল মানে কি? সাপ্তাহিক ছুটির দিন। সাপ্তাহিক ছুটি। হ্যাঁ, জুমাল খং, জুমাল মানে কি? খোমিয়ন। আর সাপ্তাহিক ছুটি। খং ইয়ন শিগান মানে কি? অনুষ্ঠানের সময়। অনুষ্ঠানের সময়। অনুষ্ঠানের সময় এক। আচ্ছা, কর্মদিবসে কয়টায় ভাই? কর্মদিবসে হইল কর্মদিবস 7টায়। 4টা। আর সাপ্তাহিক ছুটির দিন 5টায় আর 7টায়। তাহলে কি ভাই এইটা কি জীবনও এক ভাই? না স্যার। 1 মাস যাবত প্রত্যেক দিন অনুষ্ঠান হবে। এটা কি 1 মাস যাবত হবে? না, 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 ওরে শুধু ভাই মজাই তো মজা। আগস্ট মাস রানিং কি সপ্তাহে আগস্ট? সাপ্তাহিক ছুটিতে। এটা চলবে কয় মাস? আহ, আগস্ট, শনি সন্ধ্যা 7টা থেকে। হ্যাঁ, অর্থাৎ আগস্ট আর জানুয়ারি থেকে, মানে এক, এখানে আসলে ভুল হয়েছে, এখানে উয়াল হবে না, এখানে ইল হবে। কেমন? জি স্যার। এখানে ভুল হয়েছে, ওরা ভুল করেছে, মানে ওরা ভুল করছে, এখানে উয়াল না দিয়া ইল ইল হবে আর কি। ইল হবে। মানে এই যে বর্তমানে আগস্ট মাস, আহ কি মজা, রানিং যে মাসটা, এই জি রানিং স্যার। মাসটার 1 তারিখ থেকে 30 তারিখ, তাহলে 1 মাস যাবত প্রত্যেক দিন হবে। প্রত্যেক দিন। কিলো, কিলো, না না, প্রত্যেক দিন তো হবে না, বন্ধের দিন আছে নাকি? না, ঝুমালে। না, এই লাস্টে আবার বলা আছে, এরে বাবা, প্রত্যেক দিন হবে না, লাস্টে বলা আছে ম্যাচু সোমবার। প্রত্যেক সপ্তাহে হুম, সোমবার অনুষ্ঠান নাই। তার মানে সোমবারে প্রত্যেক বন্ধ, দিন হ্যাঁ। হবে না, প্রত্যেক দিন জি স্যার। হবে না। হবে না। মেইল প্রত্যেক দিন, হারুয়ে প্রত্যেক দিন 2 বার, প্রত্যেক দিন 2 বার অনুষ্ঠান আছে। 2 বার গান আছে, নাচ। হ্যাঁ, 2 বার। মেইল মানে কি? প্রতিদিন। প্রতিদিন, হ্যাঁ। হারু। ওই তো মেইল হারুয়ে মানে এভরিডে আর কি, 2 বার এভরিডে। অনুষ্ঠান আছে। না না না, 2 বার কোথায়? একবারই তো। এক খং জনিয়ক 7টা। কর্মদিবসে এক সন্ধ্যা সময়, 7টায়। আর এই
সাপ্তাহিক ছুটির দিন ছুটির দিনে, ছুটির দিনে একমাত্র দুইবার নাকি? একমাত্র ছুটির দিন দুইবার, হ্যাঁ, ছুটির দিনে দুইবার আর কি। কিন্তু নর্মাল কর্মদিবসে একবার, একবার। সন্ধ্যা 7টায় শুরু, ভাই হ্যাঁ। বুঝলে আলহামদুলিল্লাহ, দেখে আপনারা ভয় পান, এই জন্য ঝামেলা। এই কোশ্চেন, হ্যাঁ, জি কোশ্চেন স্যার। নাম্বার যাচ্ছি, তাহলে উত্তর হবে চোখ বুঝে এক, কোনো কথা নাই। এটা ফান্দে মাল, বিপরীত শব্দ। তো বিপরীত শব্দ বাছাই করতে বলছে। খিয়া মানে ভাই চালু খিদা করা, সরি খিগা লম্বায় ক্ষুদা বড়, লম্বা, তা লম্বার লম্বায় বিপরীত বড়, শব্দ কি? ঝাঁজ ছোট, হ্যাঁ। এইটা যে না পারবে আর কোরিয়া যাওয়ার দরকার নাই, ও যাবে কেনিয়া। ওকে, নেক্সট। এই লাইনটা পরে আপনাকে বুঝতে হবে এই লাইনটার সাথে কোন ঘরটার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা জানি কোরিয়াতে ওয়ান রুম আছে, খসি ওয়ান আছে, জুথাক আছে, আফাতু আছে, তাই না? জি স্যার। কোরিয়াতে অনেক লেভেলের ঘরটার আছে। এখন সস্তায় বাসা এই ভাড়া। লাইনটা পরে আপনাকে বুঝতে হবে আসলে কোন ঘরের কথা বলা হয়েছে। রুম ফাং হানায় রুম রুম একটায়, একটাই, একটা রুম, তাই না? জীবনযাপন। হ্যাঁ, জি রুম স্যার। কয়টা? একটা। একটাই। বোঝাই গেছে উত্তরে এক। এ ভাই, বললাম ছোট রুম, একদম জি। ইমান দিয়ে কথা কান, রুম যদি একটা হয় তাহলে ওয়ান রুম, হ্যাঁ, বললাম ছোট রুম, ওয়ান রুম, হ্যাঁ। তাহলে কোনটা জি হবে? স্যার। এক হবে না আনসার? ও এক হবে, জি মানে স্যার। যদি কেউ চালাক চতুর হয়, ও খালি এইটুকু বইরেই বুঝবে উত্তর এক। এইটুকু না বুঝলে হ্যাঁ। হবে না, তাই না? জি বলেছে স্যার। একটা রুমে স্যাংহারে জীবনযাপন করতে জীবনযাপনে ফিরিওহান, প্রয়োজন, ফিরিও মানে কি? প্রয়োজন, প্রয়োজনীয়। প্রয়োজন, জি। হ্যাঁ, প্রয়োজনীয়। সোয়েসোহান মানে ছয়শ, কি? ন্যূনতম। ন্যূনতম, সলবি মানে কি? সরবরাহ, ব্যবস্থা, সুবিধা। ব্যবস্থা, ন্যূনতম যে ব্যবস্থা, সুবিধা। জি। খাতসুন মানে কি? সজ্জিত। জিপ মানে বাড়ি। সজ্জিত বাড়ি অর্থাৎ, আছে। কথা বলেন না, রুম একটার মধ্যে জীবনযাপনে প্রয়োজনীয় সর্বনিম্ন সুবিধার সজ্জিত যে বাড়িটা, বাড়ি, এই বাড়িটাকে কি বলে? অনরুম, ওয়াল্লম, বলরুম। জি। ওই মনে রাখার জন্য পড়বেন ওয়ান মানে ওয়ান, ওকে? জি স্যার। ওকে, তাহলে আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। এটা এটা নিজেরা পড়েন, সময় দেওয়া ঝলন হলো। খুঁজে পড়েন। থুকো, ঝলন খুঁজে থুকো, আমি আন্তর্জাতিক বিশেষ ইউরোপিয়ান হুম, ইউরোপিয়ান সার্ভিস ওপেন সার্ভিস এই ছাড়ে প্রায় ইয়ং হামিদা বেগম করে পিয়নজিনা সফো থুঙ্গুল পারুব আঞ্জন হাজার অনেক নকল সময় লাগবে, আমি হাজির নিজে পড়ি, অনেক ওয়েদিরাম সময় দেওয়া যাবে না। জনন মানে কি? আমি। আমি খুকজে থুকুপ মানে কি? আন্তর্জাতিক আমি। নাকি? কথা বলেন না, তাহলে আমি পড়ি, তাহলে সময় কম লাগবে। কারণ হলো কি, আপনাদের দিলে অনেক সময় লাগে। জনন আমি খুকজে থুকগুপ উপিয়ন সবিসু ছাজু ইয়ং হামনিদা। আমি আন্তর্জাতিক যে মেল সার্ভিস, এটা প্রায় ব্যবহার করি, প্রায় ব্যবহার করি। ফিয়নজি না, ফিয়নজি মানে কি? চিঠি। সোপো মানে কি? পার্সেল। চিঠি অথবা পার্সেল। পারুগো মানে কি? দ্রুত। দ্রুত হ্যাঁ, আনজন হাগে নিরাপদ ভাবে ওয়ে কুকুরো বিদেশে। বিদেশে কি বিদেশে করি ভাই? বিদেশে পাঠাই। তেমনে বিদেশে পাঠাই বা ডেলিভারি করি। জি জুমুন স্যার। মানি অর্ডার, ফাঁকুয়া পরিবর্তন, ফিল্লিয়া ধার, পরিবর্তন, ফেদাল ডেলিভারি। ফেদাল কি ডেলিভারি, হবে? জি স্যার। ডেলিভারি। ডেলিভারি তাহলে কোনটা হবে আনসার? 4 নম্বর, জি। 4 নাম্বার হবে। এটা খুবই সহজ ছিল। কোশ্চেন নাম্বার 17। 17 নাম্বার কোশ্চেন, কথা বলবেন না পাশ থেকে, ওকে? এখানে কিলোগ্রাম, তাই না? ই কিলোগ্রাম চারি 2 কেজি ওজনের বা 2 কেজির ড্যাশ খাম্বোদিয়ারও ফোনারিয়াগো হানুন্দে, কম্বোডিয়ায় পাঠাইতে চাই। তাই ধনী অলমানা টাকা কত থুদুনজি আলগো শিব সুমনিদা। হ্যাঁ, থন মানে কি? টাকা। জি স্যার। অলমানা থুনুনজি টাকা কত লাগবে?
টাকা কত লাগবে জানতে চাই। তাহলে উনি 2 কিলোগ্রাম এর ওজন কি করবে উনি ভাই? থন মানে টাকা, টাকা কম 2 কেজি ওজনের টাকা কুড়িয়ে 2 কেজি ওজনের টাকা কম্বোডিয়া পাঠাইছে হয়? না স্যার, উপিও ডাক টিকিট হয়? না স্যার, চোখ বুঝি হলো সোপো পার্সেল, সোপো পার্সেল। পার্সেল। নাম্বার 18, মাশাল্লাহ বড় কোশ্চেন। সবাই সূরা কেরাত পড়েন। বড় কোশ্চেন আসলে একটু সূরা কেরাত পড়তে হয়। আবার পরীক্ষার হলে একবার আলহামদুলিল্লাহ, 3বার কুল্লু আল্লাহ পড়ে সময়, এই যে পরীক্ষার আগে পড়বেন। শোনেন, পরীক্ষায় ঢোকার আগে জি স্যার। সত্যি সত্যি বলছি, শোনেন, যার যা টাইম দেওয়া আছে আল্লাহর রাস্তে 2 ঘন্টা আগে যাবেন। যার যা টাইম দেওয়া আছে তার 2 ঘন্টা আগে গিয়ে বইয়ের ছেলের সামনে উপস্থিত থাকবেন। ওখানে ডাকবে মাইকে, ওরা সিরিয়াল দিয়ে ডাকবে, বোর্ড টাঙ্গানো থাকবে। অনেকে করে কি, বইয়ের ছেলের সামনে গিয়ে খালি পড়ে, বৈশা বৈশা পড়ে। আমার অনেক শিক্ষার্থী আমি দেখেছি এরকম, ওইখানে গিয়ে পাগলের মতো পড়ে ধ্যান দিয়া। ওদিকে ডাকে, ওদের সিরিয়াল দেখে নিয়ে যায়, টের পায় না। বোঝা গেল? আবার এমন হয় ও আর শিফট বুঝতে পারে না, আবার অনেকে দেরি করে। প্রত্যেকটা হলে দেখবেন 2জন 3জন মিসিং। মিলিয়ে নিয়েন, জহির বলছে প্রত্যেক পরীক্ষা 4টে শিডিউলে পরীক্ষা হবে, দেখবেন প্রত্যেক ব্যাচে 3জন 4জন 5জন 6জন নাই। কোথায় নাই? হারিয়ে গেছে বিভিন্ন কারণে। হয় পরীক্ষা দিবে না, অথবা পরীক্ষা দেয়নি বা দিবে না, এই পরিমাণটাই বেশি। আপনাদের সাথে কিন্তু প্রতিযোগিতায় নামবে 20,000 লোক না, 10,000 লোক। এটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম অনেকবার, জি স্যার, শুনতে বলছিলেন। ক্লাসে বলেছিলাম কিভাবে 10,000 লোকের সাথে আপনার 10,000 লোক আউট অফ সার্ভিস, যারা পড়াশোনা ছেড়ে দিয়ে, কম করেছে, ছেড়ে দিয়েছে, অ্যাটেন্ড করবে না, পড়াশোনা করে না, এই পরিমাণটাই অনেক। যাই হোক, পরীক্ষার হলে সামনে গিয়ে একটু আলহামদুলিল্লাহ, মানে আলহামদু সুরা, 3বার কুল হু আল্লাহ, কয়েকবার দূরের শরীফ পড়ে ঢুকেন, ভয় লাগবে না। ওকে? যারা অন্য ধর্মের আছেন তাদের ধর্মের মতো তারা অনুসরণ করবেন। আবার যারা অন্য ধর্মের আছে তারা কি আলহামদুলিল্লাহ এগুলো পড়বে নাকি? যাই হোক, মানে মনের তৃপ্তির জন্য যা দরকার তাই পড়বেন। আর ওইখানে গিয়ে লাফালাফি করার দরকার নাই, নিরিবিলি বসে থাকবেন, সম্ভব হলে ওয়াচ বিনিংগুলো দেখবেন, আর কিচ্ছু না। ওখানে গিয়ে ওই মাঝে মাঝে দেখবেন 2-1টা ছেলে আসবে, পুরো ফাটাই ফেলছে, বই 20 বার শেষ। আপনাকে এটা বলে আপনাকে মন খারাপ করে ফেলবে। পরীক্ষার হলে মন খারাপ হয়ে গেলে পরীক্ষা খারাপ হয়। জি স্যার। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। অলরেডি 11টা 14 বাজে, এরপর আবার ক্লাস আছে, চালাও। কোশ্চেন নাম্বার কত? 18। 18 নাম্বার কোশ্চেন। বিড়ি সিগারেটের পড়া আসছে, কি বিপদ! থাম্বেরুল ফিউলস অমনুন, সিগারেট পান না করার জাংস মানে জায়গা, মান মানে বেশি, তাই না? জি স্যার। একটু আঁকাই আঁকাই পড়াই, যেহেতু অসহায় গরিব লোক বেশি আর কি। সিগারেট পান না করার জায়গা অনেক বেশি। উমশিক, উমশিক মানে কি? খাবার। আবার উমশিক জম মানে খাবারের দোকান। দোকান ইনা মানে অথবা, অথবা খাবারের দোকান অথবা খুকজাং সরাম সিনেমা হলের মতো, শিল্লা মানে কি? জায়গায়, ঘরের মধ্যে, ভিতরে। থাম্বেরুল ফিউমিয়ন আন্দু ইমনিদা, ধূমপান করা যাবে না, মানে হোটেল, খাবারের জায়গা অথবা সিনেমা হলের মতো অভ্যন্তরীণ যে রুমগুলো আছে, বা সিনেমা হলের মধ্যে, সিনেমা হলের মধ্যে, সিনেমা হলের মতো যে অভ্যন্তরীণ যে রুমগুলো আছে সেখানে বিড়ি খাওয়া যাবে না। খুড়িগো এবং ফাঁকিরাদো বাহিরেও খংওয়ান পার্ক অথবা বাস জংনিওজাং সরাম, বাস স্টপেজে সারামি মানি মানুষ বেশি, মইয়া ইন্নুন খোসেসা মানুষ অনেক বেশি, জমায়েত জায়গায়ও থাম্বেরুল ফিউলস অফ সুমনিদা, বিড়ি খাওয়া যাবে না, মানে সিগারেট পান করা যাইবে না। ইরান খোসেসা, এই জায়গায় থাম্বেরুল ফিউমিয়ান ফলগুম মানে জরিমানা, হ্যাঁ,
ফল, যদি কারো ফল আপনি গুম করেন, আপেল কমলা, তাহলে আপনার জরিমানা হবে না? জি স্যার। তাহলে ফল গুম মানে জরিমানা, ফলগুম মনে মানে থাকবে না? জরিমানা। জি কারো স্যার, ফল আপনি গুম করছেন, আপনার কি হবে ভাই? জরিমানা হবে। ফল গুম মানে হলো জরিমানা। জরিমানা তাহলে জরিমানা ন্যায়্য হামনিদা দিতে হবে। এইসব জায়গায় যদি আপনি বিড়ি সিগারেট খান, তাহলে জরিমানা দিতে দিতে হবে। হবে। কোন অর্থের সাথে ভালো মিলে? ফলগুম খুমেক, ফলগুম খুমেক জরিমানার পরিমাণ, জরিমানার পরিমাণ। পরিমাণ। ফলগুম এটা না স্যার, ইনসাং, ইনসান জরিমানা বৃদ্ধি। বৃদ্ধি না। হুমিয়ন খুয়ক, ধূমপান নিষিদ্ধ ধূমপান ও এলাকা। নিষিদ্ধ এলাকা। সবই এটা তো বাদ। পরিমাণ, ফলগুম খুমাক, জরিমানা, জরিমার পরিমাণ, না পরিমাণ তো আলোচনা হয় নাই। হুবিয়ন জাংস, ধূমপান করার জায়গা, ধূমপান করার জায়গা নিয়ে আলোচনাই হয় নাই। না, হুমিয়ন খুইয়ক তাইলে। উত্তর হবে 3 নম্বর। হুম। মোটামুটি সহজ কোশ্চেন, হ্যাঁ। 19 প্রশ্ন তো নাম্বার বিশাল বড়। কোশ্চেন, 19 নাম্বার কোশ্চেন, ওই যে দেখে তো ভয় পান আপনারা, ঝামেলা এই জায়গায়। 19 নাম্বার কোশ্চেন, হ্যাঁ। জি স্যার। 19 নাম্বার কোশ্চেনে এই লেখার সাথে হয়তো কোনটা মিল, এইটা আপনাকে বাছাই করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ফ্যামানি জাহাজ, এটা আপনি খুব ভালো করে জানেন। আর জি। ফ্যামানি পেট। প্যাড ফ্যারুল মানদেনন, জাহাজ তৈরির তৈরির খোয়াজং, পঞ্চা খোয়াজং মানে সিস্টেম বা পদ্ধতি সিস্টেম। বা প্রক্রিয়ায়, জি হ্যাঁ, প্রক্রিয়ায়, জি স্যার। ক্রিয়ায় প্রক্রিয়ায় ধোজাং থোজাং জাগব মানে রঙের কাজ, রঙের রঙের কাজ আর কি, রঙের, ধরনের রঙের কাজ। জাহাজ তৈরি, জাহাজ তৈরির প্রক্রিয়ায় বা জাহাজ তৈরির প্রক্রিয়ায় রঙের কাজ ম্যাউন খুবই, জুংইও খুবই মানে গুরুত্বপূর্ণ। মানে গুরুত্বপূর্ণ। জাহাজ তৈরির প্রক্রিয়ায় রঙের কাজটা খুবই কাজ খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। এরপরে বলেছে ফ্যায়ে জাহাজের, জাহাজের মোমসে মানে কি শরীর বা মূল যে কাঠামো, হুম, ওই যে মূল কাঠামো, জি জাহাজের স্যার। মূল কাঠামো আহ, সনসে, সনসে মানে এই দুইটা মিলে হবে মূল কাঠামো। কেমন? জি স্যার। জাহাজের মূল যে কাঠামো, ফেন্থুল ফেন্থুরুল পেন, ফেন্থু মানে কি পেইন পেন, ফেন্থুরুল সিলাসা, সিরাসা মানে এইটুকু মানে রং লাগিয়ে, পেইন্ট লাগিয়ে, পেইন্ট লাগিয়ে, লাগিয়ে নুগি সুনুন গসুল নদী মাক, সনন। মরিচ পরা রোদ, মরিচা পরে না আর কি, জি স্যার। হ্যাঁ, মরিচা মরিচা পড়া পরা রোধ করা হয়। করা ফাদাত হয়। মানে কি সাগর, ফাদাত সাগর মূল্যবুথা, পানি সাগরের পানি থেকে, থেকে সাগরের পানি সানসেরোল থেকে, সাগরের পানি থেকে সনসেরুল, সানসেরোল সনসেরুল শরীর। ফোয়াব মানে কি ওই যে জাহাজের যে মূল কাঠামো, জি বাহাল, স্যার। এইটাকে কি করে? রক্ষা করে, রক্ষা জাহাজের মূল কাঠামোকে রক্ষা করে। করে। থোজাং জাগব, আপনি কথা বলেন না, রঙের কাজ, কথা বলেন না, রঙের কাজ ফ্যায়ে জাহাজের, রঙের কাজ জাহাজের, ফ্যায়ে সুমিয়ং জাহাজের আয়ু, জাহাজের কি আয়ু। আয়ু বা জাহাজের যে আছে আয়ুই বলি, আয়ু বা সময়কাল। নুল মানে কি বৃদ্ধি হওয়া, তাই না? নুললি স্যার। জাহাজের আয়ু বৃদ্ধি করে। তবে খুন মানে কি বড়, বড়। বড় ইয়ক হারুল হামনিদা বড় ভূমিকা রাখে, বড় ভূমিকা ভূমিকা রাখে। রাখে। তার মানে রঙের কাজের গুরুত্ব বুঝিয়েছে, তাই না? জি স্যার। এখন একের বাংলা বলছে, আচ্ছা 4টে পড়ে আপনার কোনটা সঠিক মনে হয়? জাহাজের মূল কাঠামো, জাহাজের ভিতরের বায়ু, ভিতরের বায়ুর তো কথা বলে নাই, বলছে না। ভিতরের বায়ু বাদ। দুইয়ে বলছে রঙের কাজ, জাহাজ সব তৈরি করার পরে মাঝি মাখি হামনিদা সবার শেষে করা হয়। রঙের এটা হইতে পারে। কথা বলবো না,
একটু দেখি, একটু ভাবি। রঙের যে কাজটা, রঙের কাজ, জাহাজ সবটুকু তৈরি করার পরে মাঝি মাকে হামনিদা সবশেষে করা হয়, এরকম কথা আলোচনায় নাই। তারপর আমরা ধরে রাখি আনসার, একটু ধরে রাখি নাকি? জি মানে জাহাজের ওই পরে করে না আগে করে এমন কোনো কথা উল্লেখ নাই, আমি হাতে রাখলাম আনসারটা। 3 বলা হয়েছে থোজাং জাগব ভ্যায়ে সুমিয়ং। সুমিয়ং মানে কি? আয়ু। রঙের কাজ জাহাজের আয়ু এবং জাহাজের আয়ুর সাথে সম্পর্ক নাই। মিথ্যা না? জি স্যার। জাহাজের আয়ু তো বৃদ্ধি করে। হুম। ও বাত কনফার্ম। 4 নম্বরে বলছে কি ফেন্থুনুন। ফেন্থু মানে কি? পেইন্ট বা রঙের কাজ। সনসেগা নোকসু মানে কি? জাহাজের মূল কাঠামোতে মরিচা পড়া রোধ করে। মাগা সুমদা মরিচা পড়া রোধ করে। জি স্যার, 4 নম্বর অ্যান্সার থেকে। এখন 2 আর 4-এ মারামারি করি একটু আমরা। 2-এ 4-এর, আচ্ছা 2-এ বলছে কি উত্তর 4 হওয়ার পসিবিলিটি বেশি এবং 4ই হবে, কারণ 2 নিয়ে আলোচনা নাই কোনো। জি স্যার। জাহাজে রঙের কাজ, জাহাজ সব তৈরি করার সমস্ত জাহাজ টাহাজ তৈরি করা হয়ে যায় সবার শেষে করে, এটা সত্য বা আলোচনায় নাই, তাই না? জি স্যার। 4 নম্বরে 4 বলছে অ্যান্সার, হ্যাঁ। ফেন্থুনুন জাহাজের যে পেইন্ট, এই পেইন্টটা সনসেগা নুকসু মানে কি? জাহাজের যে মূল কাঠামোতে মরিচা পড়া, আর মাক মানে কি? রোধ করা। মাগা জুমিদা রোধ করে। চোখ বুঝে আনসার স্যার, বাকিটা আল্লাহ জানে। ওকে, স্যারই হবে আনসার 100% স্যার। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেন, টুডেস লাস্ট কোশ্চেন, একদম সবার শেষ কোশ্চেন। এই লাইনটা পরে বুঝতে হবে সঠিক শব্দ কোনটা, এই সাপেক্ষে সঠিক শব্দ কোনটা। কোনটা? থাউম সলমিয়ং এ পরবর্তী বর্ণনায় আইমাজু নহই, সঠিক শব্দটা খরুশিপসিও বাছাই করো, সঠিক শব্দটা বাছাই করো। বাসে। এখন সঠিক শব্দটা এইটা পড়ে বুঝতে হবে যে সঠিক শব্দ অর্থ কোনটা। এখানে দেখেন বলা হয়েছে সাশিনে খুকজক নিজের জাতীয়তা, নিজের কি? জাতীয়তা। আর গোয়া মানে কি? এবং। এবং। শিনবুন, শিনবুন মানে কি? শিনবুন মানে হলো পরিচয়পত্র আর কি, জি পরিচয় আর কি। নিজের জাতীয়তা এবং পরিচয় জুংমিয়ন। জুংমিয়ন মানে কি? প্রমাণ। প্রমাণ। আজকে বললাম না জুঙ্গা জুঙ্গা। জি স্যার। জমিন। জুংমিয়ন হানুন প্রমাণ করার, মানে জাতীয়তা এবং নিজের পরিচয় প্রমাণ করার জন্য খুগজে জগিন আন্তর্জাতিক যে পরিচয়পত্র আছে, হ্যাওয়ে বিদেশে ইয়োহ্যাংশি ভ্রমণ করার সময় অবশ্যই ব্যবহার করে। এটা কি ভাই? একের বাংলা কি? জুমিন দুংনুক জুং, জাতীয় পরিচয়পত্র। বিদেশে ভ্রমণ করার সময় জাতীয় পরিচয়পত্রের কাজ হয়, নিলেও তো মার দেবে। না স্যার। বলে 2 নম্বর জিনিস নিয়ে এসেছে বাংলাদেশের। তারপরে 1 নম্বর, 2 বলা হয়েছে কি উনজান হামি ড্রাইভিং লাইসেন্স। না, এটা তো পরিচয়পত্র বহন করে না, করে? না স্যার। তাহলে ওয়েগিন দুংনুক জং বিদেশিদের যে রেজিস্ট্রেশন কার্ড, আরেকটা ইয়গওয়ান পাসপোর্ট, চোখ বুঝে পাসপোর্ট। পাসপোর্ট স্যার। নিজের জাতীয়তা এবং পরিচয় প্রমাণ করার আন্তর্জাতিক যে পরিচয়পত্র, আন্তর্জাতিক পরিচয়পত্র কি ভাই? পাসপোর্ট না? পাসপোর্ট, জি স্যার। পরিচয় তো পাসপোর্ট। যাই হোক, আমরা তো টোটাল কোশ্চেন তো আগেরটা একবার মাইরে দেখি সব হয়েছে কিনা, না দেখি হয়, দেখি সব হয় কিনা। একে দিয়েছিলাম কি? একে দিয়েছিলাম হইলো 3, একে 3 দিয়েছিলাম তো। জি স্যার। আবার পরে কিন্তু আরেকটা দিয়েছিলাম 3, 3, এটা দিয়েছিলাম এটা 2, 2,
এটা দিয়েছিলাম দুই। 2। যদি ভুল হয় তাহলে প্রশ্নে ভুল। হ্যাঁ। এখান দিয়েছিলাম জানি কত, 4 দিয়েছিলাম। না, 4 তো দিয়েছিলাম হ্যাঁ মনে হয়। চার চার চার, জি স্যার চার। হ্যাঁ, আবার চার বুঝেন চার, কিন্তু আবার হ্যাঁ পরে জি সাবমিট স্যার। করলে দেখবেন 100-তে 100 হয় নাই। পরে বলবেন না ঠিক স্যারেরই, আছে। পরে বলবেন স্যারের 100-তে 100 হয় নাই, কি মজা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা 5 দিয়েছিলাম 4, 6-এ 6-এও দিয়েছিলাম জানি কত, 6-এ দিয়েছিলাম তিন 3, তিন, হ্যাঁ। 7-এ দিয়েছিলাম এক 1, এক, হ্যাঁ 8-এ দিয়েছিলাম 3, তিন। ভুল বলছি। 9-এ না স্যার, দিয়েছিলাম 4, চার। 10-এ দিয়েছিলাম 2, দশে দুই। 11 দিয়েছিলাম 3, না 11 দিয়েছিলাম 2, সরি দুই 2, দুই, হ্যাঁ 12 দুই। দিয়েছিলাম 2, 12 দুই। 13 দিয়েছিলাম 1, এটা মনে আছে। জি, হ্যাঁ, 14, বাকি তো সব দায়ী হয়েছে। আছে। হ্যাঁ দেওয়া। আমি জানি না, সাবমিট করলাম, ভুল হইলে প্রশ্নপত্র দায়ী। ওকে, জি সাবমিট স্যার। আনসার, বিসমিল্লাহ বলে দিলাম। এক্সাম কমপ্লিট, গো টু স্কোর পেজ। 100%, বিশটা বিশ। 100-তে 100, 20-এ 20। এটা বলে জি হইলে স্যার। ইজ্জত থাকতো না। আল্লাহ আকবার, লাইভে দেখতেছে বলবান। হ্যাঁ, লাইভে দেখে বলতো জহির স্যারই 20টার 20টা পারে নাই। আই বাপ। আমরা কেমনে পারবো? ও, আমার ভিডিও হবে তখন। যাই হোক, 20টা 20টা হয়েছে। এটা কোনো ক্রেডিট না, এটা হলো, এটা তো আর একদিনে হয় না, হয় ধীরে না সুস্থে আস্তে স্যার। আস্তে হয়। আপনাদের কি 20টা 20টা হবে? ইনশাল্লাহ আপনাদেরও হবে। তাহলে আমি আবার বলছি, এখন আবার 5 মিনিট ব্রেক। এই 5 মিনিট পর 8:30টার ব্যাচের শিক্ষার্থীরা যুক্ত হবেন, মাস্ট বি। আর যারা 10টায় যুক্ত হয়েছেন, 10টার পরে, এই থাকতেও পারেন, নাও থাকতে পারেন, বাট 8:30টার ব্যাচের যেহেতু এই মাসে পরীক্ষা, তাহলে এরা এখন থাকবেন। ওকে, 8:30টার ব্যাচের ক্লাস আবার আমরা 11টা 28 তো 35-এ শুরু করব। 7 মিনিট ব্যায়াম ট্যাম করবেন, পানি টানি খাবেন। ওকে, তাহলে 11টা ওকে স্যার। 35-এ শুরু করব। 8:30টার ব্যাচের বাকি অংশের ক্লাস। আর বাকিরা আপনারা থাকতেও পারেন, থাকলে ভালো, না থাকলে আল্লাহ হাফেজ, কোনো আপত্তি নেই। ও লাইভ থেকে যদি না, রেকর্ডিং তো কেটে দিই।